নোয়াখালী সদর উপজেলার কোরমুল্লা ইউনিয়নের ব্রিক ফিল্ড শ্রমিক মোহাম্মদ অলি উদ্দিন ভূঁইয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা এসব দাবি জানান। এ সময় নিহত অলি উদ্দিন ভূঁইয়ার বড় ছেলে আজাদ ভূঁইয়া সহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, 2019 সালে অলি উদ্দিন ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি হাত পায়ের রগ কেটে দেওয়া এবং নখ উপড়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। 2019 সালে জমি জমা বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবাকে বাড়ি থেকে ফারুক, রাশেদ, সুজন এরা ফোন কলের মাধ্যমে ডেকে আনার পর থেকে আমার বাবা নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার এক পর্যায়ে আমরা রাশেদ, ফারুক, সুজন থেকে বিভিন্ন সময় জানার চেষ্টা করি ওই যে পরের দিন থেকে যে আমার বাবা কোথায় আছে বা কোন জায়গায় গেছে। তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিতে লাগতেছিল যে এখানে আছে, ওখানে আছে এক জায়গায় আছে, চট্টগ্রাম গেছে। তার পরবর্তীতে আমরা ওদের বাড়িতে গেলেও ওরা একই তথ্য দেয় আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন জানতে চাইলে। তো পরবর্তীতে 4-5 দিন পরে শুনি যে আমার বাবার মতো একজন অজ্ঞাত লোক সরকারি গোবরস্থানে পুলিশ মাটি দিছে। তখন আমরা খবর পেয়ে লাশ সন্ধানে আসলে বা আমার বাবার সন্ধানে আসলে জানতে পারে যে উনি আমার বাবা, কিন্তু উনি নাকি একজন চৌকিদার, আব্দুল সত্তার নামের একজন চৌকিদার বাদী হয়ে 150 থেকে 200 জন মানুষকে উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। সেখানে আমার বাবাকে চোর হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু পুলিশের যে রিপোর্ট তৎকালীন, সেখানে আমরা চোর হিসেবে যে একটা চুরি করতে আলামত থাকে, অস্ত্র বা ছুরি, চাকু, কোদাল, শাবাল থাকে, তার পুলিশ কোনো আলামতে দেখাতে পারেননি এবং কোনো আসামিকে জিজ্ঞাসাবাদও করেননি। পরবর্তীতে 2025 সালে আসি আমরা মামলা করি।